আর অনেকে আসছে, 1 মিনিট দাঁড়া। না ভাইপোটা কেমন করলি রে? Good morning, sir. Good morning, sir. Good morning, sir. ভালো আছেন? হ্যাঁ আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। স্যার মিনানের গুণ হয়েছে? এই শুরু কর পড়াশোনা। স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। It was a May day, তাই তো? It was a May day. It was a May day. May উচ্চারণটা হবে মে। May day. হ্যাঁ। Day. Jack, the snake was hungry. Was hungry. It ate the snail in the pen. It ate the cake made by Kate. উচ্চারণটা হবে লং। Kate made, হ্যাঁ উচ্চারণটা লম্বা হবে। Kate made. It ate the crane in the lake. It ate the cake. ভালো করে দেখতে পাচ্ছি সবাই? মে মে উচ্চারণটা হবে মে। মে ডে। মে হ্যাঁ উচ্চারণটা লম্বা করে হবে। স্নেল। পেল। পেল। কেক। 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 ক্রেন। ক্রেন। লেক। আচ্ছা মানে কি বলো? হাংরি মানে কি? হ্যাঁ। জ্যাক স্নেকটার নামটা কি? জ্যাক। জ্যাক। এট মানে কি খেয়েছিল? কি খেয়েছিল? স্নেল মানে কি? স্নেল মানে শামুক। স্নেল মানে শামুক। পেল মানে কি? পেল মানে কি? বালতি। হ্যাঁ বালতি। গুড। পেল মানে বালতি। ওকে ঠিক আছে। পাত্র, কোনো পাত্র। বালতি পাত্র। কি খেয়েছিল? এটা কি খেয়ে নিয়েছিল? কেক। কেকটা কে বানিয়েছিল? হু মেড দ্য কেক? হু মেড দ্য কেক? কেক বানিয়েছিল। হ্যাঁ। তারপর কি খেলো? তারপর কি খেলো? ক্রেন মানে কি? ক্রেন মানে কি? হ্যাঁ সারস। ক্রেন মানে সারস। সারস পাখি দেখেছো? সারস। সারস পাখি।
স্যার কেট সেটা মানে তো সারস। সম্মুখ খোলা হয়। সারসটা কোথায় ছিল? নাম সারসটা সম্মুখ কোথায় ছিল? খোলা লেকের কাছে। লেকের কাছে। হ্যাঁ, লেকের লেকটা ছিল কাছে। লেকের কাছে। লেকের কাছে একটা লেক মানে লেক মানে পুকুর। ওকে, সবাই বুঝতে পেরেছো? সবাই পড়ো তো একবার করে, সবাই পড়ো, সবাই পড়ো একবার জোরে জোরে, শুনতে পাই আমি। It was a May day. The cake was hungry. It ate the cake. It ate the cake made by cake. Ate the cream near the lake. সবাই পড়ছো না, সবার পড়া শুনতে পাচ্ছি না। Made by সবাই পড়েছো? স্যার এইটা মানে কি স্যার? এটি ই মানে কি স্যার? কোনটা? এট মানে খেয়েছিল, এট মানে খেয়েছিল, এট মানে খেয়েছিল। সবাই বুঝতে পেরেছো? এখানে কি নিয়ার আর লেক হতে পারে? নিয়ার দ্য লেক, লেকটা নির্দিষ্ট করা আছে। নিয়ার দ্য লেক, লেকটা নির্দিষ্ট করা আছে। লেক স্যার এম এ ওয়াই মে মানে কি? কোনটা? এম এ ওয়াই মে শুনতে পাচ্ছি না, জোরে বলো। এম এ ওয়াই মে মে, মে মাস আছে না, মে মাস, মে মাসের প্রথম দিন, মে মাসের একটা দিন। মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। শুনতে পাচ্ছি না, জোরে বলো। কোনটা বল, যাই বল, জোরে বলো, শুনতে পাচ্ছি না। সবাই চুপ করো, ওকে বলতে দাও। আচ্ছা, আমি সব করে বলে দিচ্ছি। মে, এট মানে খেয়েছিল, এট মানে খেয়েছিল। ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল। একটা মেয়ের নাম কেট। ওয়াজ মানে এটা ছিল, এটা ছিল একটা মে মাসের দিন। ওকে, এটা মে মাসের দিন ছিল একটা। আচ্ছা, এখানে ওকে স্যার। পরেরটা দেখি কি আছে। ওকে স্যার। করতে হবে বাইশে কিন্তু দেয় জেনারেল নলেজ বাইশে গেলে এবার কি বলছে? It ate all the hay. Ate all the hay. All the hay. হ্যাঁ, And it এ মানে খড়, এ মানে খড়, খাতায় লেখো, এ মানে খড়, এ মানে খড়। And ape, ape মানে বাদর, বাদর শিম্পাঞ্জি। And ape saw the crane, একটা বাদর বড় হনুমান বা ওই ধরনের জন্তু ওকে দেখতে পেল। একটু চুপ করো, একটু চুপ করো, আমি পড়ছি, শোনো। It ate all the hay and ape saw the snake. একটা এপ মানে ওই হনুমান শিম্পাঞ্জি এদের এপ বলে, বন মানুষ। সে বন মানুষ দেখলো, সাপটাকে দেখতে পেল। It took a cane, cane মানে লাঠি, বেত, কেন মানে বেত, কেন মানে বেত, কেন, কেন মানে বেত। এটা নিল, এটা নিল একটা বেত। টুক মানে নিল, এটা নিল একটা বেত। Yes,
চেস মানে ধাওয়া করা, তাড়া করা। চেস মানে তাড়া করা। খাতা লিখে রাখো বানানগুলো, যেগুলো আমি লিখছি সেগুলো লেখো। চেস মানে তাড়া করা, আজকে এইটাই পড়া হবে। চেস মানে তাড়া করা। না আমি বসে আছি, দাঁড়াতে পারছি না। একজন স্টুডেন্ট বলছে যে স্যার একটু দাঁড়ান না, তখন স্যার বলছেন আমি বসে আছি, আমি দাঁড়াবো না, আমি ঠিক বসেই আছি, আমি দাঁড়াবো না, কিন্তু আবার খুব কষ্ট হয়ে দাঁড়ালে। বেশি থেকে পড়বে না, তোমাকেও দেখতে হবে। আমাকেই শুধু দেখতে হচ্ছে, তুমি যদি এখানে চলে আসো তোমাকে দেখতে হবে। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। এখন পুরো 40 মিনিট ক্লাস হবে। বলছি দাঁড়াও, তোমার লেখা হয়েছে? দাঁড়া আমি বলছি। স্নেক মানে বাট দ্য স্নেক গট ইনটু এ ট্রেন। ট্রেনটা একটা ট্রেন, উচ্চারণটা হবে ট্রেন। স্নেকটা একটা ট্রেনে উঠে পড়লো and made an escape, পালিয়ে গেল। এসকেপ মানে পালিয়ে যাওয়া। এসকেপ মানে পালিয়ে যাওয়া। এসকেপ মানে পালিয়ে যাওয়া। made an escape, পালিয়ে গেল। এসকেপ মানে পালিয়ে যাওয়া। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং। ট্রেন মানে তোমরা জানো ট্রেন, উচ্চারণটা হবে ট্রেন, লম্বা উচ্চারণ হবে ট্রেন। চেস, এগুলো সব লম্বা উচ্চারণ হবে। মানে কি স্যার? পালিয়ে গেল। মেড মানে মেক মানে তৈরি করা। মেড এন্ড এসকেপ মানে পালিয়ে গেল। মেক মানে তৈরি করা, তার পাস্ট টেন্স হচ্ছে মেড। এখানে মেড এসকেপ মানে পালিয়ে গেল। মেক মানে তৈরি করা, তার পাস্ট টেন্স হচ্ছে মেড। মেড এন্ড এসকেপ মানে পালিয়ে যাওয়া, মেক মানে তৈরি করা। আমি আবার পড়ছি, শোনো। It ate all the hay, সমস্ত খড় খেয়ে নিল। And ape saw the snake, ছটা এসছে সি থেকে। ছটা এসছে সি মানে দেখা, স মানে দেখেছিল। সি মানে দেখা। মানে কি মানে? সি মানে দেখা আর স মানে দেখেছিল। সি এর পাস্ট টেন্স হচ্ছে স। কেন, কেন মানে বেত, কেন মানে বেত। চেস, চেস মানে ধাওয়া করা, তাড়া করা। চেস মানে ধাওয়া করা বা তাড়া করা। স মানে দেখেছিল, স মানে পাস্ট টেন্স স, স মানে দেখেছিল। স মানে দেখেছিল। আচ্ছা এবার যেটা দরকার, সবাই বুঝতে পেরেছো? সবাই কি হলো গল্পটা? It was a May day.
মে মাসের একটা দিন ছিল। জেক দ্য স্নেক ওয়াজ হাংরি। জেক নামে যে সাপটা, এই সাপটার নাম জেক, সে ছিল ক্ষুধার্ত। ইট এট দ্য স্নেল ইন দ্য পেল। এটা পেলে একটা পাত্র শামুক ছিল। স্নেল মানে শামুক, স্নেল মানে শামুক, স্নেল মানে শামুক, স্নেল মানে শামুক। শামুক দেখেছো তো, শামুক খায়। স্নেল মানে শামুক। পেল মানে পাত্র, পেল মানে পাত্র, পাত্র হয়, বালতি, গামলা, কিছু পাত্র। ইট এট দ্য স্নেল ইন দ্য পেল। পেলে একটা শামুক ছিল, সেটা খেয়ে নিল। উচ্চারণ হবে স্নেল, লম্বা উচ্চারণ হবে স্নেল। পেল, এর উচ্চারণটা লম্বা হবে, পেল হবে না, পেল। উচ্চারণটা কেমন হবে? পেল। ইট এট দ্য কেক। উচ্চারণগুলো ভালো করে করবে। কেক, উচ্চারণটা হবে কেক। মেড বাই গেট। গেট একটা প্রাণী ছিল, অনেক কিছু কেক, সেটাও খেয়ে নিল। একটা জিনিসে একসঙ্গেই পড়ে ইট যাচ্ছে। এট দ্য ক্রেন। ক্রেন মানে সারস, ক্রেন মানে সারস, ক্রেন মানে সারস। এই গল্পটাকে পড়িয়ে পড়িয়ে সারসটাকেও খেয়ে নিল। কি বলবো? তারপর কি হলো? সব খড়ও খেয়ে নিল। ইট এট অল দ্য হে and ate খড় খায়। হ্যাঁ, খেয়ে নেয়, এই সাপটা খায়। and ate saw the snake. একটা বন মানুষ ওই সাপটাকে দেখতে পেল। He took a crane to chase the snake. এটা একটা বেত নিয়ে ওকে তাড়া করলো। But the snake got into a train. স্নেকটা কি করলো? একটা ট্রেনে উঠে পড়লো। And made an escape. পালিয়ে গেল। আচ্ছা, এখানে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টেন্স। এখানে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, ভালো করে লক্ষ্য করো, খাতা বার করে লেখো। হ্যাঁ, আমি লেখাচ্ছি, সেগুলো লিখবে এখন না, দাঁড়াও। এই ওয়ার্ড গুলো দেখো, এগুলো সব পাস্ট টেন্সে। হ্যাঁ, এগুলো সব পাস্ট টেন্স। এগুলো করে অতীতকালে, এখন না, হয়েছিল। এগুলো হয়েছিল, এখন না, আগে হয়েছিল। দুটো টেন্স আছে, এখন আমরা জানি দুটো, একটা হচ্ছে এখন হচ্ছে, একটা হচ্ছে এগুলো আগে ঘটেছিল। ওকে, হ্যাঁ, আমার কানেকশনটা একটু উইক আছে, আমার নেটওয়ার্কটা একটু উইক আছে। কিন্তু তো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি, আমার নেটওয়ার্কটা সমস্যা করছে একটু। আমাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা যেটা করবো, এগুলোকে বলে, আমি লিখছি, মনে রাখবে তো, তোমরা খাতায় লিখবে। গট মানে ট্রেনে উঠে পড়লো, গট ইনটু মানে ট্রেনে উঠে পড়লো। গট মানে এমনিতে পাওয়া, কিন্তু এখানে মানে গট ইনটু মানে ট্রেনে উঠে পড়লো। হ্যাঁ, গেট মানে পাওয়া, এখানে গট ইনটু আলাদা মানে আছে। গেট মানে পাওয়া, গেট থেকে এসছে গট। গেট, গট ইনটু মানে ট্রেনে উঠে পড়লো। এটা মানে দরকার। দাঁড়াও, আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। স্ক্রিন দেখা যাচ্ছে? দুটো টেন্স আছে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখানে এখন দুটো টেন্স আছে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স। একটা ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স যদি ইজ হয়, পাস্ট টেন্সটা হবে ওয়াজ।
যদি প্রেজেন্টে যদি ইট হয় তার পাস্ট টেন্স হচ্ছে এট। তারপর যদি আরো কি কি ছিল বলো? গেট যদি হয় গেট হবে গট। আচ্ছা মেক যদি থাকে মেড। আর কি আছে বলো তো? আমার কাছে কি ছিল? আর কি ছিল বলো তো? হ্যাঁ সি ছিল। আর কি ছিল বলো? আর কি ছিল? আর কি ছিল বলো? কুক ছিল। খাতা লিখেছো? মনে থাকবে এগুলো বলে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স। আর কিছু ছিল? আর কিছু ছিল? না স্যার। আর কিছু ছিল না তো? বলতে হয় কারণ অল ইন্ডিয়াটা হচ্ছে ইংরেজি পরীক্ষা না, এটা তো অল ইন্ডিয়া ছিল না তো? অনলাইন। এই কটা ছিল তো? এগুলো কি নিয়ম ছিল? আর কি ছিল? আর কিছু ছিল না। আর কিছু ছিল না? টুক ছিল, সি ছিল, সি ছিল, সি ছিল, সি ছিল। তোমরা সি বলতে পারোনি। সি ছিল। দেখা যাচ্ছে না। আগে লেখা হয়েছে। ওকে ওকে লেখা হয়েছে। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। ওকে আমি ভুল করেছি। যা সব মুছে গেল, যা সব মুছে গেল। আচ্ছা এবার একটা পরীক্ষা হবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এবার একটা পরীক্ষা হবে। ঠিক আছে স্যার। কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? আচ্ছা এখানে দেখো আই যদি হয়, আই এর সঙ্গে কোনটা হবে বলো? প্রেজেন্ট টেন্সে কি হবে? আমি বলবো। হ্যাঁ লেখো আই স্টার্ট। পাস্ট টেন্সে কি হবে? খাতায় লেখো, খাতায় লেখো। আই এখানে লেখো প্রেজেন্ট পাস্ট, এরকম ভাবে লেখো। প্রেজেন্টের নিচে আই স্টার্ট, পাস্টের নিচে আই স্টার্টেড, এরকম করে লেখো। এরকম করে স্ক্রিনে দেখানো হয়েছে, সেরকম করে লেখো। আমি শুরু স্টার্ট মানে শুরু করা। আই স্টার্ট, আই স্টার্টেড, পাস্ট টেন্স স্টার্টেড, স্টার্টেড পাস্ট টেন্স স্টার্টেড। আর একটা আছে ফিউচার টেন্স, সেটা পরে হবে। আজকে খালি প্রেজেন্ট আর পাস্ট, এটা বর্তমান, এটা অতীত। লেখা হয়েছে? তাড়াতাড়ি লেখো, সবাই খাতায় লেখো ভালো করে, টেবিল করে লিখবে। একদিকে প্রেজেন্ট, একদিকে পাস্ট। ওটা তো ফ্রিজ থেকে এখনই বের করলাম। হয়েছে? এতক্ষণ ধরে ঘুমোচ্ছ নাকি?
স্যার হয়ে গেছে ইউ এর সঙ্গে কি হবে? ইউ এর সঙ্গে কি হবে? ইউ স্টার্ট ইউ স্টার্ট। ওকে, কি হবে? হি এর সঙ্গে কি হবে? হি এর সঙ্গে কি হবে? হ্যাঁ, ওকে, স্টার্টেড। ওকে, সি এর সঙ্গে কি হবে? সি এর সঙ্গে কি হবে? পাস্টেন্সে কি হবে? ইটের সঙ্গে কি হবে? ইটের সঙ্গে হ্যাঁ, গুড। পাস্ট টেন্সে স্টার্টেড। উই এর সঙ্গে কি হবে? উই এর সঙ্গে স্টার্ট। এগুলো হয়ে গেছে। আচ্ছা, এগুলো হয়ে গেছে। আর কি আছে দেখি? দেখতে পারবো না ঠিক আছে, এরা লিখবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম এস হবে, কিন্তু পাস্ট টেন্সে সব স্টার্টেড হবে। স্টার্টেড পাস্ট টেন্স স্টার্টেড, আর এস হবে না, ইডি যোগ হবে। সব হয়ে গেছে। ওকে, সব রাইট করেছো, 100% রাইট। দাঁড়াও, এখনো হয়নি। দাঁড়াও, এবার নিজে দাঁড়াও, খাতা লেখো। এবার অনেকগুলো আসবে পরপর। এরকম ভাবে একই রাখো। প্রেজেন্ট পাস্ট দুটো টেবিল লিখবে। প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্টের নিচে হেল্প। পাস্ট টেন্স কি হবে? হেল্পের পাস্ট টেন্স কি? ওয়াশের পাস্ট টেন্স কি? ওয়াশের কোথায় আছে? হ্যাঁ, লিভের পাস্ট টেন্স কি? লিভের পাস্ট টেন্স কি? হ্যাঁ, অ্যারাইভের পাস্ট টেন্স কি? অ্যারাইভ। ওকে, অ্যারাইভ। প্লে এর পাস্ট টেন্স কি? ওকে। এনজয়ের পাস্ট টেন্স কি? এনজয়। এনজয় মানে উপভোগ করা। এনজয় মানে উপভোগ করা। লিখে রাখো, এনজয় মানে উপভোগ করা। এনজয় মানে উপভোগ করা, আনন্দ করা। স্টাডির পাস্ট টেন্স কি? স্টাডি। বানান কি? বানান কি? এই আইটার জায়গায় কি হবে? আইটার জায়গায় ই হবে। ওয়াইটার জায়গায়, এক মিনিট। এই যে ওয়াইটা আছে, ওয়াইটার জায়গায় আই হবে। হ্যাঁ, এখানে কিন্তু হয়নি। এখানে হয়নি কিন্তু। এখানে হয়নি। এখানে হয়নি, কারণ এইখানে হয়েছে। কারণ এটা কনসোনেন্ট। ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াই থেকে আই হয়। মনে রাখো, ভালো করে বলছি। শেষে যদি ওয়াই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে ভাবেল বাদ দিয়ে, তাহলে ওয়াই টি উঠে কি আই হচ্ছে। দেখো, এখানে হয়নি। এখানে এটা ভাওয়েল, এখানে ওটা ভাওয়েল, এখানে ওঠেটা ওঠেনি, তাহলে এইখানে উঠেছে। খেয়াল করো, লক্ষ্য করো, এখানে কিন্তু লক্ষ্য করো। লক্ষ্য করার জিনিস আছে, এটা লক্ষ্য করো। ওয়াইটা উঠে গিয়ে আই হবে। মনে থাকবে তো? যদি ভাওয়েল ওয়াই থাকে, তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই হবে, তারপর ইডি যোগ হবে।
CRID cried. Correct. Stopটা কি হবে? স্টপটা বানান কি হবে? একটা পি না, দুটো পি হবে, দুটো পি। এই দেখো দুটো পি, একটা পি না, দুটো পি। লক্ষ্য করো, যখন লাস্টে কখনো ভাওয়েল থাকলে, কনসোনেন্ট থাকলে, তার আগে যদি ভাওয়েল থাকে, অনেক সময় সেই কথাটা ডবল হয়। অনেক সময় সেই কথাটা ডবল হয়। অনেক সময়, সব সময় হয় না, সব সময় না, অনেক সময় হয়। অনেক সময় হয়, সব সময় হয় আমি বলছি না। অনেক সময় হয়, সব সময় হয় না, অনেক সময় হয়। ওকে, সবকটা পেরেছো? সবকটা লেখা হয়েছে? সবকটা লিখেছো? কাউকে জিজ্ঞেস করবো কিন্তু, তাহলে আমি জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করবো আবার। এগুলো সবকটা মুখস্থ করবে। সবকটা রাইট হয়েছে। ওকে, সবকটা রাইট। আর একটা দেখি, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, এখানে বলো, এবার সেন্টেন্স লেখো। এখানে আছে হি লিভের, এখানে ভুল আছে, লিভটা হবে না, এটাকে দেখাচ্ছে। এখানে কি হবে বলো? এত যদি ছোট অনেকদিন আগে রোমে থাকতো। এখানে কি হবে? রোজের কি হবে? এটা মানে থাকা, স্টে মানে থাকা, স্টে মানে থাকা। খাতায় লেখো স্টে মানে থাকা, খাতায় লেখো স্টে মানে থাকা, স্টে মানে থাকা, হ্যাঁ স্টে মানে থাকা। স্টে মানে থাকা। টাইডি মানে পরিষ্কার করা, টাইডি মানে পরিষ্কার করা, টাইডি মানে পরিষ্কার করা। তাড়াতাড়ি লেখো, সময় বেশি নেই। টাইডি মানে পরিষ্কার করা। এবার বলো এখানে কি হবে? এখানে বলো এবার কি হবে? হ্যাঁ কারেক্ট। দেখি কি বলে। ডাই মানে কি? ডাই মানে মারা যাওয়া, ডায়েট। ডাই মানে মারা যাওয়া, কুক মানে রান্না করা। কি হবে এটা? আমি যাকে বলবো দাঁড়াও। এই অভিরূপ মাইতি কি হবে? এই সবাই চুপ। অভিরূপ মাইতি কি হবে? অভিরূপ মাইতি বলবে দাঁড়াও। হ্যাঁ ওকে। এই এরপরে ঐন্দ্রিলা বল, ঐন্দ্রিলা বল। আই ভিজিট মানে কি হবে? এখানে কি হবে? কে বলতে পারবে? ঠিক বলেছে, দাদু। আমি বলেছি।
আচ্ছা এবার স্বর্ণব সরকার স্বর্ণবাবু এখানে কি হবে? আরে ফোনে কি ছিল তোদের বাড়িতে? ওটা বাদ দেওয়া তো ওই জন্য ফোনে হয়েছে বাদ দেওয়া স্বর্ণা দাস এভরিবডি কি হবে এখানে? কি হবে? বাদ দেওয়া বলতে এটা একদম চলবেই না। হ্যাঁ কোন হবে এখানে কি হবে? আমাকে দেবেন আমি ঠিক আছে হ্যাঁ কোন সুপ্রবীণ নজক আমার বল শুনতে পেলাম না। কটা পি কটা পি? হ্যাঁ দুটো পি। এই ফিজাসে এটা কি হবে? দা ফ্রগ তারপর কি হবে? হ্যাঁ ইডি হবে। ওকে ইডি হবে। সবাই লিখেছে খাতায়? খাতায় লিখেছে সবাই? এগুলো খাতায় লেখো, খাতায় লেখো। কোনটা? এই তো লিখেছি তো, JUMPED লেখা হয়েছে তো। ডাম্পে দুটো পি হবে না, ডাম্পে একটাই পি, দুটো পি হবে না। চলবে না। খাতায় লেখো এগুলো, কালকে আমি জিজ্ঞেস করবো, নেগেটিভ করবো, কালকে আমি নেগেটিভ করবো এগুলো। খাতায় লেখো, কালকে এগুলো নেগেটিভ হবে, খাতায় লেখো। আমার হয়ে গেছে, বেলুনটা ফুলানো হয়ে গেছে। খাতায় লেখো, কালকে এগুলো নেগেটিভ হবে, কালকে এগুলোর ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, কালকে সবার থাকা চাই। সবার এগুলো জিজ্ঞেস করো, লিখে রাখো খাতায়, কালকে এগুলো দিয়ে আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করাবো। খাতায় পরিষ্কার করে লিখে রাখো সব কটা। কালকেও টেন্স হবে। আমার লেখা হয়ে গেছে। হ্যাঁ আর টাইম নেই, আর 1 মিনিট এক্ষুনি বন্ধ হয়ে যাবে। সবাই লিখে নাও তাড়াতাড়ি, শেষ হয়ে যাবে এক্ষুনি।